পিটাইতে হবে এটাও কিন্তু আবার বলা আছে। কোথায় কোথায় পিটাবেন আজকে একটু ভালো করে শিখিয়ে দে। এই ভালো করে সে নবীরাও কিন্তু পিটাইছে, ওলিরাও কিন্তু পিটাইছে, আল্লাহও কিন্তু পিটায়, ফেরেশতারাও কিন্তু পিটায়। এই কথা কিন্তু কেউ জানে না, জানে না। আজকে আলোচনা একটু দেখায় দেয় যে কোরআন আপনাদের সামনে খুললাম। ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, 4 নাম্বার পারায় যে 7 নাম্বার পৃষ্ঠাতে দেখেন আয়াত নাম্বার ভাষা বলে দেয় 146 নাম্বার আয়াত আলে ইমরান। এখানে বলা আছে অসংখ্য নবীরা তারা হত্যা করেছে, অসংখ্য ওলিরা তারা পাজিদেরকে হত্যা করেছে। এবার আসেন, এবার গেল ওলিরাও করলো, এবার নবীরাও করলো। এবার আসেন আমার প্রিয় ভাইরা, এবার ফেরেশতাদের দিকে তাকায়। এই 10 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা বের হয়ে গেল। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতা ফেরেশতারা যখন মারতেছিল ওদের পিঠের মধ্যে আর মুখের মধ্যে মারতেছিল আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি কেমন লাগে। তা নবীরাও পিটাইছে, উলিরাও পিটাইছে, ফেরেশতারাও পিটাইছে। এবার বাকি থাকলো আল্লাহ। আল্লাহও কি চমৎকার করে পিটায়। আয়াত নাম্বার বলে দেয় সূরা আনফালের 17 নাম্বার আয়াত, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, তুমি তাদেরকে হত্যা করো নাই, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছে। হে নবী, তুমি তাদেরকে হত্যা করো নাই, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছে। তুমি নিক্ষেপ করো না, স্বয়ং আল্লাহ পাক নিক্ষেপ করেছে। তাহলে আজকে ডাইরেক্ট বলে দিচ্ছি, যুবক তুমি পিটাইবা, কোথায় পিটাইবা আজকের বক্তব্যে আমি বলে দিচ্ছি। শোনো, পরীক্ষার হলে 3 রকমের ছাত্র পরীক্ষা দেয়। একটা পরীক্ষা দিচ্ছে একেবারে সুন্দর নির্ভেজাল, ও ছাত্র ভালো পরীক্ষা দিতেছে, পাশে লাগতেছে একেবারে ভুল লাগতেছে, কোনো উত্তর দিচ্ছে ভুল, 20 গণিত উত্তর দিচ্ছে ভুল, যত উত্তর দিচ্ছে সব হলো ভুল। এবার 2 জনকে শিক্ষক লুজ দিবে, যখন লুজ চাইবে সবাইকে দিবেন, নাও পরীক্ষা দাও, 3 ঘন্টা দিতে পারবা, ভুল দিলেও দিতে পারবা, সঠিক দিলেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এবার পরীক্ষা হলো, তৃতীয় আরেকটা ছাত্র দাঁড়া একটু ড্যান্স করতেছে, লাফালাফি করতেছে, নাচ দিতেছে। তখন টিচার কবে, এই বেটা তোর তো চলবে না, তুই লেখ, হয় সঠিক লেখ অথবা ভুল লেখ। যদি তুই উল্টা পাল্টা নাচানাচি করিস পরীক্ষার হলে, শব্দ করে উচ্চ স্বরে কানটা ধরে একেবারে পরীক্ষার হল থেকে বের করে দিব। তাহলে এবার তামাম দুনিয়ার দিকে আপনারা তাকান। তামাম দুনিয়াতে মুসলমান নাম সঠিক পরীক্ষা দিচ্ছে, দাও দাও দাও, হিন্দু ভুল দিচ্ছে, খ্রিস্টান ভুল দিচ্ছে, বৌদ্ধ ভুল দিচ্ছে, দাও দাও দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীর বুকে যদি কোনো এমন জাউরা শয়তান দাঁড়ায় যায় ছাত্র, ওই শয়তান হলো ফেরাউনের মতো, ওই শয়তান হলো নমরুদের মতো, ওই শয়তান হলো আবু জেহেলের মতো, ওই শয়তান হলো শেখ হাসিনার মতো, ওই শয়তান হলো ভারতের মোদির মতো। এরকম শয়তান যদি দাঁড়ায় যায়, যাতে শুধু পরীক্ষার হলেন চতুর্দিকে ডিস্টার্ব করেন, আলেম ওলামা ধরে নির্যাতন নিপীড়ন করে, অত্যাচার করেন, আমার প্রিয় ভাইরাম আর সহ্য করা যাবে না। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার পরে যেইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলল, আবু জাহল উতবা সাইবা ধ্বংস হয়ে গেল। এই বাংলার জমিনে শাহজালাল আসলো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এক হাতে আপনারা জানেন তলোয়ার এসেছে, আর একদিকে আপনারা জানেন অগ্রসর হয়েছে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। আপনারা এটাও জানেন কয়েকদিন পরে ইমাম মাহদি আসবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আল্লাহু আকবার স্লোগান দেবার সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আজ আমি বাংলাদেশে ঘোষণা করছি, আর বিলম্ব করো না, আওয়ামী সরকারের যত শয়তানগুলি বাবা, হত্যাকারী বাবা, জৌরা বাবা, আর বিলম্ব করবে না। এক একটা ধর্ম যেখানে হত্যা করে ফেলবে সেখানে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আমি একটা দলিল দিচ্ছি, যেহেতু কঠিন কথা বলছি, কেউ আবার আগামী বলতে বলতে বাবার বাবা বললোটা কি, এবার দলিল দিয়ে দেখেন। এই যে আমার সামনে বের হয়ে গেল 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। এই দলিলটা সবাই একেবারে চুপ করে সবাই একটা শুনেন, বুঝে ভালো করে বুঝেন।
সূরার নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার হলো 67 এবং 68। বিশ্বনবী বদরের যুদ্ধের পরে, এই শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ, তো এটা শুনতে হবে। বাবা থাক, ওরা কথা বলবে না, চুপ থাকো, এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সবাই শুনতেছে না, কালকে এটা সারা দিবি তো, এই জন্য দলিল দিচ্ছি ভালো করে। এটা বাংলা সবাই জানুক, শুধু আমার মরণ হোক তা আমি এই কথা বলে যাব। এই কথাটা আমি এখন পর্যন্ত কারো কাছে শুনতেছি না। শেখ হাসিনা বলার পরে এটা একটাও আমি হুজুরের কাছে শুনি নাই, এখন আপনি দিচ্ছি। বদরের যুদ্ধে আপনারা জানেন 70 জন ওই শয়তানগুলি আটক হয়েছে। যুদ্ধের পর আল্লাহর নবী বলল, তোমরা সিদ্ধান্ত দাও। উমর কয়, সিদ্ধান্ত দিব কি? আপনারটারা আপনি নেন, আমারটারা আমারা দেন, তলোয়ার দিয়ে একেবারে সুন্দর করে সাইজ করে দেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহর নবী কয়, বাবার বাবা কি কয়? এদিক দিয়ে বিশ্ব নবীর পরে হযরত আবু বকর কয়, হুজুর আমরা একটু অর্থ সংকটে আছি, তার চেয়ে ওরা টাকা পয়সা দিয়ে আমাদের কাছে মুক্তি নিয়ে চলে যাক। এই রকম কিছু কথা বলে তারপরে বলল, ঠিক আছে, এটাই তো সুন্দর। এবার বলল, 70 জন তোমাদের মুক্তি দেওয়া হবে, সবাই কালকে এটা ছড়াই দিবে, এটা দামি একটা মেসেজ। এরপরে সবাইকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার হওয়ার পরে আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাইরা, এবার এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল, আবারও তাকান, আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী এবং হযরত ওমর খেজুর গাছের তলায় বসে বসে কাঁদতে লাগলো। বিশ্বনবী এবং আবু বকর খেজুর গাছের তলায় বসে বসে কান্না করতেছে। যেইভাবে মানুষ মারা গেলে কান্না করে, হযরত আবু বকর আর বিশ্বনবী ওইভাবে কান্না করতেছে। দূর থেকে হযরত ওমর তখন দেখে, ওমরদের কাছে গিয়ে বলে, ও বিশ্বনবী, দুই বন্ধু কান্না করতেছেন, আপনাদের কান্নার কারণটা কি আমারে জানান। যদি যুক্তিপূর্ণ হয় আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করে কান্না করি, আর যদি অযৌক্তিক হয় তাহলে সান্ত্বনা দিয়ে থাকি। অমন সময় আল্লাহ নবী কি বলেছিল, কিয়ামত পর্যন্ত এটা থেকে যাবে। এই আয়াতটা দিয়ে আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী তখন বলল, ওমর তুমি জানো না গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত ভুল 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 হয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গজব একেবারে চলে আস্তে আস্তে খেজুরের গাছের পর্যন্ত চলে আসছে, নিচে নামে নাই। শুধু একটা কারণে, যেহেতু আমরা ভুল সিদ্ধান্তটা আমরা পরামর্শ করে নিয়েছি, এই জন্য শুধুমাত্র আল্লাহ বাছাই দিছে। এবার অর্থ শুনেন, অর্থটা শুনেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। নবীর জন্য শোভনীয় হয় নাই, মুমিনদের জন্য শোভনীয় হয় নাই যুদ্ধি বন্দীদেরকে এভাবে মুক্তি করে দেন। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা কি দুনিয়া চাও? দুনিয়া চাও, দুনিয়া চাও। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ আখিরাত চায়, আখিরাত চায়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি তোমাদের পরামর্শ না হতো, এইরকম যদি না হতো, আল্লাহ লেখে না রাখতেন, তাহলে শুনো, আখাযতুম আযাবুন আযীম, বিশাল বড় আযাব তোমাদেরকে ধরতো, সাহাবীদের উপর গজব নাজিল হয়ে যেত। এই সিদ্ধান্ত মারাত্মক একটা ভুল ছিল, ভুল ছিল। আপনারা জানেন এই সিদ্ধান্তের কারণে আল্লাহ পাক গজব দেয় নাই, কিন্তু তার পরবর্তী 1 বছর পরে যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে আটক হয়েছিল 70 জন। উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল 70 জন। ওই 70 জনকে ছাইরা দিছে, এই জন্য 70 জনকে মাইরা ফালছে। কি বুঝতে পারলেন? মাঝখানে আবার হুমকি দিছে, তোমরা কেন এই বড় বড় লিডারগুলি পাইছিলা, যুদ্ধবন্দির পরে এগুলো যদি মাইরা ফেলতা, তাহলে একেবারে পুরো দেশটা সুন্দর হয়ে যেত, আর কোনো ঝামেলা হতো না, ঝামেলা হতো না, ঝামেলা হতো না। তাহলে কি বুঝতে পারলে এগুলো রেখে দিলে হবে নাকি? সবসময় এখানে তুসবি করলে হবে নাকি? না না না, তুসবি করলে হবে না, তুসবি করলে হবে না। ইসলামের বড় বড় দুশমনগুলো ধরতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইরা, ইসরায়েলকে ছেড়ে দিলে হবে নাকি? না না, হবে না। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেত, 200 মুসলমান 200 ঐক্যবদ্ধ হয়ে যেত, মুসলমান হতো 200 থেকে 250 কোটি, আর মাত্র আমার প্রিয় হুইদের হলো মাত্র 70 লক্ষ 80 লক্ষ। এই 70 লক্ষ 80 লক্ষের উপর যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, ও প্রিয় ভাইরা, আমার বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও বলি, আমার গবেষণা হলো, আমার প্রিয় ভাইরা,
না 200 কোটি মুসলমান 250 কোটি মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে পেশাব করে দিবে ওই পেশাবের স্রোতে এক একজন গোটা পৃথিবী থেকে একেবারে ভেসে চলে যাবে। বাংলাদেশ সব মুসলমান এক একটা মসজিদ থেকে দাঁড়ায় যাবে, মাদ্রাসা থেকে দাঁড়ায় যাবে, সব জায়গায় দাঁড়ায় যাবে, তাবলিগ দাঁড়ায় যাবে, জামাত দাঁড়ায় যাবে, দিনদার দাঁড়ায় যাবে, টুপিওয়ালা দাঁড়ায় যাবে, পাঞ্জাবি দাঁড়ায় যাবে। সব মুসলমান যদি দাঁড়ায় যেতাম কাফেরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, আজকের বক্তব্য একেবারে পরিষ্কার। আয়াত নাম্বার কিন্তু আমি বলে দিলাম, এই আয়াতটা ভালো করে সবাই পড়ে দেখবেন। তাহলে এবার আসেন তো, আমার আপনার পরীক্ষা যিনি নিচ্ছেন, এবার জোরে কন তিনি কে? আসতে বললে হবে না, একটা আওয়াজ করে জোরে কন না তিনি কে? সবাই জোরে কন লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কত? এই সময়ের মধ্যে ওদের সময় নেই। জোরে লা ইলাহা। আমি একটু জানতেছি আমার সময় কতটুকু, এই আর কি বুঝতে পারছেন? জোরে জোরে বল লা ইলাহা। আলোচনা শেষ করতে হবে তো, মূল কথা না দিতে বলতে আমার ভালো লাগবে না। এই জন্য আগে জেনে বুঝে তারপর এখন ম্যাটেরিয়াল দিব। সবাই জোরে কর লা ইলাহা। শুনে এখানেও ঝামেলা, শুনেন এই দেখেন, এই যে একটা আমাকে এটার মধ্যে পানি আছে না, এই পাত্রে পানি আছে না এটাতে, এখন আমি ঢালি, আছে পানি ঢাললে কি মধু পড়বে? জোরে কর না। আছে পানি ঢাললে পানি পড়বে। যেই পাত্রে কেরোসিন আছে ঢাললে কি সবিন পড়বে? না। শোনো মুসলমান, যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে তারাই যখন আল্লাহর কথা বলি জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। কোনো মুনাফিক আল্লাহর নাম চিৎকার দিয়ে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই মর্দে মুজাহিদেরা, আমি আলোচনাতে দিব, একটু শুনে নে আমার সময় কতটুকু। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। কাফর ভাই, এই ভালো মানুষ কোথা থেকে পাইছেন? মনটা ভরে গেছে আমার কাছে, আমার খুবই প্রিয়। এখন আমার সময় কতটুকু এর বুঝতে হবে। আব্দুর রহিম মানদানি ছিল, হ্যাঁ এইটা এখন আপনি কালেকশনও করতে দেখেন আবার না, ওটা তো সময় নেবে, এটা আমার অস্ত হলোই না। তাও হয়েছে না, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু। সবাই জোরে কোন তো, ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? দাঁড়ানো ব্যক্তিরা জোরে কোন, ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? সবাই তো কোন জাহান্নামী। কিন্তু আমি তো কোরআনের মধ্যে পাইছি বাংলাদেশে কিছু কিছু মুসলমান আছে তাদের চাইতে ইবলিস ভালো। দলিল দেয় আপনারা তো কোরআন না জানলে হবে না। আবার ডাইরেক্ট বলছে বাংলাদেশে বহু মুসলমান আছে আমি নিজেই জানি ইবলিস শয়তান মোটামুটি তাদের চাইতে ভালো। দেখেন ইবলিস শয়তান, এবার গুনাগুন আমি আলোচনা করি আজকের মাহফিলে। বাংলা যত ওয়াজ হয় খালি ইবলিস শয়তান দুর্নাম হয়, আর আমি ওয়াজ করতে গিয়ে আজকে উল্টাই দিতেছি, ইবলিস শয়তান প্রশংসা হয়। এই দেখেন আমার সামনে বের হয়ে গেল 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। ইবলিসকে আল্লাহ কয় যা তুই বের হয়ে যা, তুই শয়তান, তুই আমার থেকে দূর হয়ে যা। ইবলিস যখন যাওয়ার সময় কয় আল্লাহ যাইতাছি, তার আগে একটু বলে নেই, তখন কি বিনয়ের সাথে বলে, দেখেন কি সুন্দর করে বাংলার অসংখ্য মুসলমান আছে ভালো, যেটা আবার দলিল দিচ্ছি, রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি বাসুন। হে রব, হে রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দেখেন এই যে যাওয়ার সময় ইবলিস আল্লাহকে রব বলল, রব বলল। এই যে লেখা আছে রব্বি রব্বি ফাংজিরনি, এই পৃষ্ঠা 2 বার আল্লাহ রব বলেছে। আমার সময় যেহেতু কম, 11টার মধ্যে মাহফিল শেষ করব, তাই 10 মিনিটে শেষ করতে হবে। উপায় নাই, তাই তাড়াতাড়ি বলতে হবে, মন দিয়ে শুনেন। এবার আসেন তো, রবের অর্থ হয় 19টা, হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালন কর্তা, এই সবগুলি ইবলিসই তো রব বলেছে। এতেই প্রমাণ হয় ইবলিস ও আল্লাহর বিশ্বাস করে আওয়াজ দিয়ে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা?
বাংলাদেশে বহু আউল ফাউলের সাথে ইবলিস ভালো দলিল দিতেছে। আমি আপনারা দেখেন বাংলাদেশের কথা আউল ফাউল বাউল না কি যেন শয়তান কতগুলি আছে, এদের সাথে ভালো আপনারা তো জানেন না। দলিল দিয়া দিলাম এখান থেকে। দেখেন তো ইবলিস চাইলো কার কাছে? উত্তর হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ইবলিস চাইলো কার কাছে? উত্তর হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কোরআনের 22 নম্বর পারাতে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানুষ তোরা সবাই ফকির, তোরা সবাই ফকির। মানে আল্লাহ কয় আমি হইলাম ধনী, আমার কাছে সবাই চাবি। তোদের ইমাম ফকির, তোদের মুসল্লি ফকির, তোদের ড্রাইভার ফকির, তোদের প্যাসেঞ্জার ফকির, তোদের একেবারে নারীরা ফকির, তারপরে তোদের হলো পুরুষরা ফকির, ছোটরাও ফকির, বড়রাও ফকির, কালো ফকির, সাদাও ফকির, ধনীও ফকির, গরিবও ফকির। এক কথায় রাজাও ফকির, প্রজাও ফকির। এক কথায় তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যা হলো তত। এইবার আওয়াজ করে সবাই কন্যা কথাটা ঠিক কিনা? যদি তাই হয় সবাইকে আল্লাহর কাছে যাওয়া লাগে। দুনিয়াতে এক ফকির আর এক ফকিরের কাছে চায় না। ইবলিস পর্যন্ত জানে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেজন্য ইবলিস আল্লাহর কাছে চেয়েছে। কিন্তু বাংলাদেশের অসংখ্য মুসলমান আছে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে না চেয়ে খাজা বাবা, কাসা বাবা, লেংটা বাবা, গেসু দারাজ, জুলফে দারাজ, আতাবাস, গন্ধেবাস, আজেবাজে জায়গায় যাচ্ছে আর মুসলমান দাবি করছে। এদের ব্যাপারে ফতোয়া দিচ্ছি, এরা মুসলমান না, এরা ইবলিস শয়তানের চাইতেও নিকৃষ্ট মুসলমান। এই যেহেতু সময় কম, তাহলে এবার আসল মুসলমানরা দেখায় দেয় একটু আমার প্রিয় ভাইরা। কিন্তু বাজে জায়গা থেকে দেখাবো না, তাহলে আবার সমালোচিত হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি সব কোরআন থেকে দেখাইছি, একেবারে মারতে হবে সেটাও দেখাইছি কোরআন থেকে। ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ে মারো, জোরাই জোরাই মারো, এগুলো তো আমি কোরআন দিয়ে দলিল দিছি। তাই ইউটিউবওয়ালারা সাইরা দিলে একেবারে দলিল সহকারে দিছি, কোনো ভয় নাই। একেবারে কোরআন পড়বেন যা পেয়ে যাবেন তা ইনশাআল্লাহ। এবার শুধুমাত্র খাঁটি মুসলমান দেখায় দেয়, যাতে করে এখান থেকে কারা কারা খাঁটি মুসলমান প্রমাণ হয়ে যায়। আমি যেই কাজটা করব তাও আবার বলি, কোরআন থেকে একটা খাঁটি মুসলমান দেখাবো আর বলবো কোরআনে বর্ণিত এই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি। আর আমি বলবো কোরআনে বর্ণিত এই মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। তাহলে এখনই তো প্রমাণ হবে কে কে জান্নাতি কে কে জাহান্নামী। 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো আলী ইমরান। এই যে আমার সামনে এটাও বের হয়ে গেল, সবাই একটু পড়ার চেষ্টা করেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একটা হানিফ মুসলমান। এই যে আমার ভাই তো পাশে একজন বড় আলেম, হুজুরকে প্রশ্ন করে হানিফ শব্দের অর্থ কি? হুজুর বলে হানিফ মানে হলো খাঁটি, হানিফ মানে হলো নির্ভেজাল, হানিফ মানে হলো পিওর। আল্লাহ তাআলা বলে দিল ইব্রাহিম ইহুদি খ্রিস্টান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। তখন আমার প্রশ্ন হলো ব্যাপার কি রে? আল্লাহ শুধু মুসলমান বললেই তো হতো, খাঁটি মুসলমানটা বললো কেন? আমার প্রিয় ভাইরা, তখন আমাদের বাজারে গিয়ে একটা দোকানদারের কাছে সরিষার বোতল নিলাম, দেখে লেখা আছে খাঁটি সরিষার তেল। দোকানদারে বললাম ও দোকানদার ভাই, এখানে খাঁটি লেখলেন কেন? শুধু সরিষার তেল লেখলেই তো হতো। লোক আমার আবার বুঝাই দিল হুজুর বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। একটু এইবার আওয়াজ করে কন্যা কথাটা ঠিক কিনা? আল্লাহ তো জানে 1400 বছর পরে বাংলাদেশ না একটা ভূখণ্ড হবে, কত শেখ হাসিনার ওর শয়তানের মতো কত ভেজাল মুসলমান বের হয়ে যাবে। সাইদি যেমন আল্লাহর প্রিয় বান্দা, শেখ হাসিনা হলো শয়তানের একেবারে 1 নাম্বারটা। আল্লাহ তো জানে
এই জন্য খাঁটি মুসলমান ভেজাল মুসলমান, এই জন্য কিয়ামত পর্যন্ত হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম খাঁটি মুসলমান, এই জন্য বলে দিছে। আর আপনারা মনে করেন হুজুর ভেজাল মুসলমানের প্রতি এত আপনার রাগ কেন, রাগ কেন? থাকবো না মানে কোরআন পড়ছি তাই রাগ আমি? আপনি নিজেই দেখেন, কোরআন খুলে দেখেন, এই যে প্রথম খুলবেন 5টি আয়াত পাবেন মুত্তাকিনদেরকে নিয়া, 2টা আয়াত পাবেন কাফেরদেরকে নিয়া, এরপর আপনি নিজেই দেখেন 13টি আয়াত পাবেন আপনি মুনাফিকদেরকে নিয়া। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, কাফের বোঝাতে মাত্র 2 আয়াত লাগে, মুনাফিক বোঝাতে 13টা আয়াত লাগে। এতেই তো প্রমাণ হয় কাফেরের চাইতো মুনাফিক হলো বেশি মারাত্মক। আওয়াজ করে চিৎকার দিয়ে বীরের মতো কন্যা, কথা ঠিক কিনা? এগুলো আমি নিজে দেখতেছি, আমি কি বন্ধ রাখবো নাকি? কাফের নামে সূরা আছে কোরআনে, আপনারা নিজেরাও পারেন, সবাই পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নিজে একটু দেখেন তো, মাত্র 3 লাইনের শোনা। এই যে আমি আপনাদের সামনে বের করলাম, নিজে গনে দেখবেন, আমি এগুলো ভালো করে গনেছি। এই যে আমার সামনে বের হয়ে গেল 1 লাইন, আর পরের পৃষ্ঠারও 2 লাইন, মাত্র 3 লাইন। আর মুনাফিকের নামে সূরা আপনি খুঁজেন 28 নাম্বার পারাতে 3 লাইন নয়, 6 লাইন নয়, 9 লাইন নয়, 12 লাইন নয়, 15 লাইন নয়, বিশাল একটা সূরা মুনাফিকের নামে সূরা নাজিল করলো। আপনি এবার আরো প্রশ্ন করেন, আল্লাহ জাহান্নামে তো ইবলিসও যাবে, জাহান্নামে তো আবু জাহেল উতবা এগুলো সবগুলো শয়তান যাবে, আর আমি একটু দোয়া করতেছি আল্লাহ আমাকে শেখ হাসিনা যেন একটু জায়গা মতো যায়। ও যে জ্বালানে জ্বালাইছে রে বাবা, রে বাবা, আমরা নিজেরা জানি কত বিপদে ছিলাম আমার প্রিয় ভাইরা, সেজন্য একটু ভালো করে বুঝুন। তবে আবার জানতে চাইলাম, আল্লাহ জাহান্নামের সবচেয়ে তলদেশটাতে কে যাবে? তখন 5 নাম্বার পারাতে বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে তলে মুনাফিকরা বসবাস করবে। তাহলে পরিষ্কার হয়ে গেল মুনাফিক হলো সবচাইতে মারাত্মক। এবার আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর এখান থেকে হুজুর আমি হিন্দু দেখতে চাই, তারা আমি বলবো তুমি ইন্ডিয়াতে চলে যাও, সেখানে হিন্দুর কোনো অভাব নাই। পাশের থেকে একজন বললো, হুজুর আমি ইহুদি দেখতে চাই, তখন তাকে বলবো তুমি ইসরায়েল চলে যাও, ইহুদির কোনো অভাব সেখানে নাই। আর একজন বললো, হুজুর আমি তো দেখতে চাই, বৌদ্ধ দেখতে চাই, তাহলে যাও মিয়ানমার যাও, সেখানে বৌদ্ধের কোনো অভাব নাই। আর একজন মাঝখান দিয়ে দাঁড়ায় বললো, হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, তখন তারা আমি বলবো আমেরিকাম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে যাও, সেখানে খ্রিস্টানের কোনো অভাব নাই। আর মঞ্চ থেকে আমার কয়, হুজুর এগুলো সব বাদ দিয়ে আমার এই মুনাফিক দেখায় দেন, কারণ মুনাফিকটা হলো সবচাইতে মারাত্মক। মুনাফিক যদি আমাকে দেখাতে হয়, হিন্দুর মাঝে পাঠালে আমি মুনাফিক দেখাতে পারবো না, খ্রিস্টানের মাঝে না, আমার প্রিয় ভাইরা ইহুদির মাঝে না, বৌদ্ধের মাঝে না, তখন তাকে আমাকে বলতে হবে সৌদি আরবে চলে যাও, কাতারে চলে যাও, কুয়েতে চলে যাও, ইরানে চলে যাও, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। এক কথায় মুসলমান রয়েছে যেখানে, মুনাফিকটাও রয়েছে সেখানে। আওয়াজ করে জোরে জোরে কবে হবে, কথা ঠিক কিনা? তাহলে এবার আসেন আমার প্রিয় ভাইরা, এখনই মুসলমান দেখায় দেই, পাশের মুনাফিকগুলি সবগুলি একেবারে আমি চিহ্নিত করে দেই। একেবারে বাংলাদেশ এখনই সব ধরা পড়ে যাবে। আর ইনশাআল্লাহ কালকে বলবেন, না না আব্দুল্লাহ সাহেব এসে তো ভালো মেসেজ দিতে খারাপ মেসেজ দেয় নাই, কারণ আগামীতে ভোটের সময় আসতে যে এখন ভালো মুনাফিকও দেখা দরকার, আর মুমিনগুলো ভালো করে চিনা দরকার। এই যে আমার সামনে 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠাতে বের হয়ে গেল, দেখে এটা পরিষ্কার করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে একেবারে দামি কথা বের হয়ে যাবে। যাবার সালাম টালাম দিয়ে সবাই আমরা চলে যাব, আমার মন আজকে শান্তি হয়ে যাবে। আসেন আয়াতখানা একেবারে সবাইকে নিয়ে পড়ি। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আর যখন তার রব ইব্রাহিমকে বললেন আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। একটু কষ্ট দিয়েছি, সবাই আর কষ্ট দিব না, একটু আমার মতো হাত তোলেন, কেউ আওয়াজ করবেন না, একজন হাত নিচে রাখেন আলহামদুলিল্লাহ। এবার সবার হাতটা নামান, দেখবেন আলোচনা ভুলবেন না। এই যে আমি যেমন আত্মসমর্পণ করেছি, পুলিশ এসে বললো আত্মসমর্পণকারী ডান দিকে যাও, আমি ডান দিকে যাব, বাম দিকে যাও, আমি বাম দিকে যাব, সামনের দিকে যাও, আমি সামনের দিকে যাব। পুলিশ বলবে যা,
আত্মসমর্পণকারীও করবে তা। এবার আসল মুসলমান বলা হয় কাকে? রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটাও হতে পারবেন তিনি। আওয়াজ করে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা? এই যে আমি নিজে আপনাদেরকে দলিল দিছি, বহু দলিল দিতে পারতাম। একটু আগে বললাম ইবলিস আল্লাহর বিশ্বাস করে, ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করে, আবু জেহেল উতবা সাহেব আল্লাহর ব্যাপার বিশ্বাস করে, আসমান জমি তারা বানাইছে। তাই বিশ্বাস করলো হলো কি? মূল সূত্র হলো রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। আমার প্রিয় ভাইরা, এইটা না হলে তো মুসলমান হওয়া যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো। আল্লাহ এবার ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম, আত্মসমর্পণ করেছ, এখন আমি তোমারে বলবো যা, তুমি এখন করবে তা। যাও তোমার ছোট্ট বাচ্চাটাকে, বউটাকে মরুভূমিতে ফেলে দিয়ে আসো। কিছুই করার নাই, মরুভূমিতে বউটাকে ছেলেটাকে রেখে চলে আসতেছে। অমন সময় হাজেরা পিছন দিক থেকে বলতেছে, ও ইব্রাহিম, আপনার মতো ভালো হৃদয়ের মানুষ তো হয় না। কোরআন নিজে বলেছে 12 নম্বর পারাতে, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম বড় কোমল হৃদয়ের অধিকারী। কোরআনের 4 নম্বর পারাতে আমাদের বিশ্বনবী হৃদয় নিয়ে বলেছে, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। হে নবী, তোমার কলিজা একেবারে নরম বানিয়ে দিয়েছি। তোমার কলিজা যদি শক্ত হতো, চতুর্দিক থেকে মানব সব ছিটকে চলে যেত। তাহলে এই হৃদয়গুলি ছিল একেবারে পৃথিবীর সেরা সেরা হৃদয়। আপনি চিন্তা করতে পারেন, এত সেরা হৃদয় হওয়ার পরে নিজের ছেলেটাকে মরুভূমিতে, একটা মানুষ নাই, একটা বাড়ি নাই, একটু খাবার নাই, একটু পানি নাই, রেখে দিয়ে চলে আসতেছে, নিশ্চিত মরে যাবে। পিছন দিয়ে হাজেরা বলছে, ও ইব্রাহিম, আপনি এমনটা কেন করে গেলেন? একটু কি আপনি আমারে বলবেন, আপনি আমাকে বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কান্না করতেছে, মুখ দিয়া কোনো কথা বলতে পারতেছে না, পাটানো চলতেছে না। হযরত ইব্রাহিম শক্ত হয়ে সামনে অগ্রসর হচ্ছে, একটু সাহস করে শক্তি নিয়ে হাতটা উঁচু করে তুলে ধরেছে, আর দেখাচ্ছে, ও হাজেরা, 7 আকাশের উপর থেকে হুকুম এসেছে যা, গোলাম ইব্রাহিম সঙ্গে সঙ্গে মান্য করছে তা। আমার তো কিছুই করার নাই, কারণ আমি মুসলমান হয়ে আত্মসমর্পণ করেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। দিনের পরে দিন চলে যাচ্ছে, সপ্তাহের পরে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, বছর পরে বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক এবার বলল, ও ইব্রাহিম, যাও, তোমার বউ আর ছেলেটাকে মারি নাই। ভালো করে বুঝবেন, বিকেল বেলা আসলো, রাতের বেলা ঘুম পারলো, স্বপ্নের মধ্যে বলে দিল ছেলে জবে করে দেয়া লাগবে। কিছুই করার নাই, সকালবেলা ডেকে উপেন ছেলেকে বলতেছে, একেবারে ডাইরেক্ট বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি দেখলাম তোমাকে আমি জবে করতেছি, তোমার মতামত কি? আমার রব বলেছে যা, আমি করব তা। আমার রব বলেছে যা, আমি করব তা। আমি জবে করতে চাই তোমাকে, তুমি বলো। এবার ছেলে উত্তর দিচ্ছে। ছেলে তো হয় 2 রকমের, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। দেখেন সুসন্তান কি সুন্দর করে উত্তরটা দেয়। আল্লাহর কাছে এত পছন্দ হলো, কোরআনের মধ্যে আল্লাহ নোট করে রাখলো, যাতে করে কিয়ামত পর্যন্ত সুসন্তানরা তৈরি হতে পারে। ও বাংলাদেশের যুবকরা, এরকম সুসন্তান হওয়ার সুযোগ আপনারও আছে। এই আয়াতটা ভালো করে শুনুন, আর হৃদয়কে এমন করে তৈরি করুন। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে কলিজার টুকরা বাবা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয়, তাহলে পরে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। নিজে আমি দেখালাম ইবলিস আল্লাহর বিশ্বাস করলে হবে কি? রব যখন বলল তুই সেজদা দে,
সেজদা দিল না, ঈমান আর টিকলো না। আর মুসলমান কাকে বলে? রব বলবে যখন যা, গোলামরা করবে তখন তা। এজন্য ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চাপ দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আপনারা জানেন বিশ্বনবী পর্যন্ত দাঁতটা ফেলে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর চাচা আমির হামজা কলজাটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা পর্যন্ত ফেলে দিয়েছে। আপনারা সবাই জানেন দেহটা এক প্রান্তে পড়ে আছে, 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহের গোশতগুলি ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এরপরে একজন আল্লাহর বান্দাকে আপনি দেখাতে পারবেন না। তাহলে আমি আপনাদেরকে কি বললাম? 1.5 ঘন্টা আজকে বক্তব্য আমি আপনাদের কাছে করলাম, আমি বিশাল সময় ধরে আপনাদেরকে দেখালাম রব বড়, রবের পরীক্ষা বড়, পুরস্কারটা বিশাল বড়, বিশাল বড়। এক একজন জান্নাতে সামনে অগ্রসর হবে, তাকে আগুন ধমায় রাখতে পারবে না, সমুদ্র তাকে ভয় দেখাতে পারবে না, পাহাড় তার কাছে বড় মনে হবে না, জেল জরিমানা তার কাছে বিরাট মনে হবে না। এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে বাংলার জমিনে আমরা যে অগ্রসর হতে পারি, আমাদের কেউ দমায় রাখতে পারবে না, ভারত আমাকে ভয় দেখাতে পারবে না। একদিন আগে ইসকনের লোকেরা, আমি মাগুরাতে ওয়াজ করেছিলাম, ইসকনের লোকেরা আমার ফোন দিয়া বলল, এই মৌলবী তোমার পাশে কে আছে? তোমার ইসলামিক দলগুলি এমন শক্তিশালী নয়, তোমার নিজের দেশটাও তেমন শক্তিশালী নয়, আমাদেরকে দেখো আমাদের পাশে ভারত আসে, ভারত আছে, ভারত আছে। তখনও আমাকে ধমাই দিতে চাইছিল। ওই সময় ফোনের মধ্যে আমি বলেছি, ও ইসকনের বাচ্চা শুনে না, তোর পাশে ভারত আছে আর আমার পাশে আমার আল্লাহ রব্বুল আলামিন আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি সাহস থাকবে যতক্ষণ আমি একাই বাংলার জমিনে লড়ে যাব ততক্ষণ। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। তবে আমি বলবো, আমি দাওয়াত দিয়ে যাব, আমি মিরপুরে খুতবে দেই, বাংলা কলেজের পাশে হল আমার মসজিদ, আমার ভিজিটিং কার্ড যুবকদেরকে দিয়ে যাব। তোমরা যদি ঢাকাতে যাও, আমার মসজিদ তোমার দাওয়াত থাকলো, নামাজ পড়ার পর আমার সাথে লাঞ্চ করবা। তাম বাংলাদেশ যুবকদের সাথে আমার একটা সুসম্পর্ক হচ্ছে, ইনশাআল্লাহ যুবকদেরকে নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। কোনো ভণ্ড এই দিক সেদিক আমরা মানবো না, কোরআন বলবে যা আমরাও মেনে নিব তা। আওয়াজ করে এইবার বলেন কথাটা ঠিক কিনা? উল্টা পাল্লা কোনো মুনাফেক সম্মান করবো না। এইরকম ভাবে আমরা সামনে একটা বড় প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। এইভাবে মানুষকে আমরা জমায়েত তৈরি করছি। তাহলে আজকে সবার সাথে ওয়াজ করে একটু মুসাফা করে করে বিদায় নিয়ে ভালোবাসা নিয়ে আজকে চলে যাব ইনশাআল্লাহ। একটা দিলের মহব্বত অলরেডি হয়েই গেল। এবার আমরা ইনশাআল্লাহ এখন আওয়াজ জনস একেবারে শেষ প্রান্তে। এই যে মাদ্রাসাটা অনেক টাকা পয়সার প্রয়োজন, সেজন্য আমি মাত্র 30 জন ব্যক্তি চাই। কোরআনে 30টা পারা আছে, 30 জন ব্যক্তি তাড়াতাড়ি বলবে প্রথম পারার নামে আমি এতটুকুন দান করব, দ্বিতীয় পারার নামে আমি এতটুকুন দান করব, তৃতীয় পারার নামে আমি এতটুকুন দান করব। 30 জন ব্যক্তি হবে যখন আমরা বিদায় নিয়ে যাব, তখন 1 নাম্বার হাত তুলে হুজুর আমি এতটুকুন দিব। 10,000, 20,000, 30,000, 1 লাখ